মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কথার মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেওয়া। একটু ক্ষমতা তোমার আছে বিদায় তুমি আরেকজন নিচু মানুষকে কথায় কথায় কষ্ট দাও। তুমি মনে করো ওই মানুষটা নাকি তোমার গোলাম। ও বন্ধু, তুমি জেনে নাও তোমার কথার মাধ্যমে তুমি যদি তাকে কষ্ট দিয়ে থাকো, তাইলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এত পাওয়ার কেন ভাই? তোমার কি এমন আছে তোমার মধ্যে যে এত পাওয়ার তুমি দেখাইতে হবে? কি আছে? কিছুই তো নাই। একটা নেক আমলের পিছনে আমার এত অহংকার, একটা নেক আমলের পিছনে যদি আমার অহংকার বেড়ে যায়, বন্ধু তুমি জেনে নাও তোমার নেক আমলের দ্বারা কোনো ফায়দা আল্লাহর দরবারে তুমি পাবে না। এই নেক আমলের দ্বারা কোনো ফায়দা তুমি আল্লাহর দরবারে পাবে না। কেন পাবে না জানো নি? কারণ তোমার নিয়তের মধ্যে ভেজাল। সেই নিয়তের মধ্যে ইখলাস না থাকার কারণে এত বড় একটা নেক আমল করার পরেও এক জাররা পরিমাণ নেকি তোমার আমল নামায় দেওয়া হবে না। যে কোনো কাজ, রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষে যেই কাজগুলো করে সেই কাজের ফল তার নিয়তের উপরে নির্ভর। যেই নিয়তটা সেই কাজের পূর্বে করবে, সেই নিয়ত অনুযায়ী সে কাজের ফল ভোগ করবে। নিয়তটা যদি ভালো হয় বন্ধু, তোমার আখিরাত বড় সুন্দর। আর নিয়তের মধ্যে যদি কোনো বেজাল ঢুকে যায়, তোমার আখিরাত বড় বরবাদ। এর লাগি ভাই প্রথম নম্বর শর্ত হইল কি নিয়তকে পরিশুদ্ধ করা। পাশাপাশি আমি দিনের কাজে আমার সময়টাকে ব্যয় করা। রাসূল বলেন যদি আমার সারাটা জীবন আমি ইলমের পিছনে যদি ব্যয় করতে পারি, আমলের পিছনে যদি ব্যয় করতে পারি, দিনের খেজমতের পিছনে ব্যয় করতে পারি, মান কানা যা শাইবান ফিল ইসলাম ইয়াজিবু আলাইয়া ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলেন যখন তোমার সময়গুলা তুমি ইলমের পিছনে ব্যয় করবা, তখন তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, মারা যাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াজিব সম্মান করা উনার পক্ষে ওয়াজিব হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো ইলম আমাদের নাই। নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, হজ কেমনে করবো, যাকাত কেমনে আদায় করবো, আদব সম্পর্কেও জানা নাই। মানুষের সঙ্গে কথা বলবো কেমন করে, আর সেই আদবটুকু আমার পর্যন্ত জানা নাই। আমি এত বাহাদুর, আমি এত অহংকারী। আল্লাহ রসুল বলেন অহংকার 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 তোমার আমলকে একেবারে ধ্বংস করে দিবে। অহংকার করা যাবে না। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার কুদরতি চাদর, সেই চাদর দিয়া টান দিও না বন্ধু, তুমি ধ্বংস হয়ে যাবা। সুতরাং অহংকার কোনো সময় করা যাবে না। আর নিজেকে নিজে সব সময় ছোট মনে করা। রাসূল বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যেই মানুষটা নিজেকে ছোট মনে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট মনে করা, ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে এত বাপ কিসে? একজন মানুষে ভুল করতেই পারে। আউয়ালু নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষই প্রথম ভুলের শিকার। ভুল তো মানুষের মাধ্যমেই হয়। বন্ধু তোমার ভিতরে ধৈর্য যদি থাকে, তাইলে তুমি ওই ভুলগুলা তাকে ধরাইয়া দাও। তোমার কথার মধ্য দিয়া তাকে তুমি কষ্ট দিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। মানুষের বদদুয়া
মানুষের বদদুয়া যে কি পরিমাণ অ্যাকশন করে একজন মানুষের ব্যাপারে। বদদুয়া মাজলুম, বিশেষ করে মাজলুমের বদদুয়া থেকে আমরা বাঁচতে হবে ভাই। মাজলুমকে কষ্ট দেওয়া কোনো অবস্থায় যাবে না। মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কোন সময় কোন বালা আসবে, সেই বদদুয়ার কারণে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। এর লাগি আমরা একটু নিজেকে পরিবর্তন করতে চাই, পরিবর্তন করার ইচ্ছাও রাখতে চাই, যাতে আমার ভবিষ্যতের জিন্দগিটা একটু সুখে কাটো। অন্ততপক্ষে মারা যাওয়ার পরে মানুষগুলা, এলাকার মানুষ কমপক্ষে এই কথাটা বলুক যে না, লোকটা ভালো ছিল। এই কথাটা জানাজার মাঠে হাজার হাজার শহ শহ মানুষের সামনে দাঁড়াইয়া যদি বলা হয় লোকটা কেমন ছিল, বলেন আপনারা? সবাই এক আওয়াজে বলবে ভালো ছিল, কিন্তু ওই ভালো আল্লাহ নেন না, গ্রহণ করেন না। কারণ চাপের মুখে পড়ে মানুষ বলছে ভালো ছিল। বিবেকে বাধা দে, কিলা কইতাম বেটা গুতা বালা নাই, কিলা কইতাম ইগু জালিম, কিলা কইতাম গিয়ে বড় সাতাইছে, কিলা কইতাম গিয়ে সমাজও সবচাইতে বেঙ্গা লাগাওরা। এই কথাখান জনজার মাঠও কইতে বড় শরম লাগে। এর লাগি চাপো পড়িয়া কয় ওই ওই বড় বালা, কিন্তু মন তাকি মানুষটাই কর না। আর আল্লাহ নেন কোনটা? মনোরটা। আল্লাহ দিলরটা নেন, আল্লাহ দিলরটা নেন। দিলর মধ্যে কি আছে সেটা হচ্ছে আসল। যদি আপনার আফরকে কিছু মানুষে জানাজার বাদে যদি মন্তব্য করেন, হায় আল্লাহ মানুষটা মারা গেল, বড় বালা মানুষ আসলো রে বা আল্লাহ, ও আল্লাহ আমরা হইয়ার বালা, তুমি আল্লাহ ও বেটারে বালা হইলাও। 100 জন মানুষে ইলা যদি আপনার ব্যাপারে মন্তব্য করে, মাফ। মন তাকি করা লাগবো, মন তাকি চাপ সৃষ্টি করিয়া জানাজার মাঠো গিয়া খোসাইন বালা না বাদ। এই সময় যদি সারা গোটা মাঠর মানুষে যদি কইন বালা কাম হইতো নাই, বাবা তুমি বালা কি বাত, তোমার খাসলত কিলা এলাকার মানুষে বালা করিয়া জানো। এর লাগিয়া কোন স্থায়ী জীবনটা একটু সুন্দর হওয়ার দরকার নেই, যে মরার বাদে অন্তত আমার ফরগনার, আমার হামসায়ার মানুষে আমার ব্যাপারে বালা একটা সাক্ষী দিন বিলি বলো বালা এক মানুষ আসলো, ভাই আমি সফল হয়েছি। এর লাগিয়া পিছনে দিয়ে যা গেছে গেছে, সামনে দিয়া